গত 2 দিন আগে গাজীপুরের একজন ইমাম সাহেব তিনি হক কথা বলেছেন। এই সদস্যরা তাকে বারবার হুমকি দিয়েছে। একটা পর্যায়ে একেবারে সীমান্তবর্তী এলাকাতে তাকে উলঙ্গ অবস্থায় পাওয়া গেল, তাকে কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। ওয়াতানহাউনা আনিল মুনকার, যেখানে খারাপ কাজ দেখবে সেখানে বাধা দিতে হবে। বিধান দিয়েছেন কে? এই প্রতিবাদগুলো আমাকে আপনাকে করতে হবে। যখন কোরআনের বিধানের কথা বলা হয়, এক শ্রেণী কত বড় বড় কথা বলে, তারা চিল্লাচিল্লি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, অথচ আমাদের দেশের সুনামধন্য ইমাম যিনি সচেতনার সাথে মানুষকে কথা বলেন, সেই গাজীপুরের ইমাম সাহেব অসুস্থ মানুষ, তাকে উঠিয়ে নিয়ে কিছু অত্যাচার করা হয়েছে। যতদিন পর্যন্ত আলেমদের উপরে জুলুম নির্যাতন বন্ধ না হবে ততদিন পর্যন্ত দেশের মধ্যে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার দীর্ঘদিন আলেম ওলামার উপরে জুলুম নির্যাতন করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধরেন না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়েন না। সীমা লঙ্ঘন যখন করেছে ওই লেডি ফেরাউন গোটা দেশের প্রত্যেকটা জায়গা তার পছন্দের লোক বসিয়েছিল। কি কথা বলেন? প্রত্যেকটা জায়গাতে, এমনকি একটা গ্রামের ছোট্ট বাজার, সেখানেও তার লোকদের গরমে থাকা যায় না। কি কথা বলেন? এলাকার একেবারে খেটে খাওয়া মানুষ, তারাও জিম্মি হয়েছিল। আলেম ওলামাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। কোরআনের কথা যারা বলেছে, আমি নিজে ইউনিভার্সিটিতে পড়েছি, আমার টেবিলে এসে জিজ্ঞাসা করে যে কি কোন কোরআন শরীফ, আমাকে দেখে যে কোন কোরআন শরীফ, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। এই যে অত্যাচার করেছে, আজকে যারা অত্যাচার করেছে তারা আজকে কোথায়? শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কোরআনের পাখি আল্লামা হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাকে অপমান করার চেষ্টা করেছিল, তার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছে, তার বিরুদ্ধে কথা বলেছে। আজকে তার বিরুদ্ধে যারা কথা বলেছে এই বাংলার মাটিতে তারা প্রকাশ্যে চেহারা দেখাতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমাদের চূড়ান্ত সুযোগ এসেছে। এই কোরআনটাকে সামনে রেখে আমাদের জীবনটা করতে হবে, সমাজটা করতে হবে। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা বিআশরাফিল মাখলুকাত فسبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত إلى أهلها وإذا حكمتم بين الناس وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সকলের মোহাব্বত প্রেম ভালোবাসা আছে না নেই? কম না বেশি? তাহলে আওয়াজটাও দিতে হবে কম কম। আওয়াজ যদি বেশি দিতে হয়, শরীরের সমস্ত শক্তি কণ্ঠনালীতে উদিত করে নবীজির প্রেম আতরা হয়ে জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে পড়ছি আল্লাহুম্মা। মাইকের আওয়াজ
وعلى آل যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনা সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা উত্তর জনপদের জেলা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভাটি দিগদাড়ি কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে আয়োজিত ভাটি দিগদাড়ি যুব সমাজ কর্তৃক পরিচালিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দিন মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন বিশিষ্ট ব্যবসায়ী ইসলাম দরিদ্র ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ মাহাবুর রহমান সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের, আমার অত্যন্ত ভালোবাসার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম ফারুকী সাহেব। উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব। রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, ডিলেটা বন্ধ করে দেন। আমার কথা আমার কাছে আসতেছে, এটা ডিলে, এটা বন্ধ করেন। পারলে যদি পারেন একটু ইকো দেন। ডিলে বন্ধ, ডিলে বন্ধ, একেবারে চলতেছে তো ডিলে। আচ্ছা, যে কথা বলতে নিয়েছিলাম, আমাকে আপনাকে ভালো রেখেছেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আমাকে আপনাকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? সবাইকে বলতে হবে কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে থাকার কথা,
ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে, যে মহান মনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম একজনের, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই প্রশংসা যদি করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর তাসবিহ জ্ঞাপন করলাম, শুধুমাত্র আমরাই যে আল্লাহকে স্মরণ করি, আল্লাহর তাসবিহ জ্ঞাপন করি তা কিন্তু নয়। সম্মানিত ভাইয়েরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহর তাসবিহ জ্ঞাপন করছি। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে। লাহুল মুলক, রাজত্ব একমাত্র একজনের, তিনি কে? আল্লাহ। ওয়া লাহুল হামদ, প্রশংসা তারই হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার উপরে একজন সমাসীন রয়েছেন, তিনি কে? আল্লাহ। সবাই একটু কষ্ট করে বলেন তো, তিনি কে? আল্লাহ। এই আয়াতের দ্বারা স্পষ্ট বোঝা যায় জগৎ যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল ক্ষমতা শক্তির উৎস একমাত্র আল্লাহ। কি কথা বলেন? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস, ক্ষমতার উৎস বলা যাবে নাকি? আল্লাহ ব্যতীত অন্য কাউকে যে শক্তির উৎস, ক্ষমতার উৎস বলবে, সে যতই নিজেকে মুসলিম দাবি করুক না কেন, সে কখনো মুসলিম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই ক্ষমতা দ্বারা আল্লাহ সকল শক্তির উৎস, সেই আল্লাহর কালাম থেকে আমরা কথা শুনতে এসেছি, এতে আমরা খুশি না বেজার? সবাই একটু কষ্ট করে বলেন, খুশি না বেজার? কোরআন শুনলে উপকার আছে না নাই? পবিত্র কোরআন স্পষ্ট জানিয়ে দিচ্ছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার বান্দার সামনে যখন, মুমিন বান্দার সামনে যখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াত শোনার ফলে মুমিন বান্দার ঈমানটাকে রব্বুল আলামিন বহুগুণে বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ? তার মানে যতক্ষণ আমরা কোরআন শুনবো, আমার আপনার ঈমান বৃদ্ধি পাবে। কি কথা বলেন? আমার আপনার একটাই টার্গেট, এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত, আমরা সব সময় মেনে চলবে একজনকে, তিনি কে? সবাইকে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আমাদের পূর্বে অসংখ্য নবী রাসূল, আমরা যে নবী পেয়েছি, যত নবী পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীর মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ? এই যে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, এই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার জন্য আমরা কি আল্লাহর কাছে কোনো দরখাস্ত করেছিলাম নাকি? বিনা দরখাস্তে রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আমরা কিতাবটাও পেয়েছি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কিতাব এই পৃথিবীতে এমন কোনো বই খুঁজে পাওয়া যাবে না। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেক ধর্মগ্রন্থ আছে, কিন্তু ধর্মগ্রন্থ পাঠ করলে সওয়াব পাওয়া যায়, বই পাঠ করলে,
কোন কিতাব পড়লে সব পাওয়া যায়, কোরআন ব্যতীত আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে স্পষ্ট বুঝতে হবে, এই কোরআন পড়লে যে সব হয় এর একটাই কারণ হলো এই কোরআনের মধ্যে রয়েছে একজনের কথা, তিনি কে? Holy Quran is the speech of Almighty Allah subhanahu wa ta'ala in which there is no doubt. বলেন আল্লাহু আকবার। এই কোরআনটা হলো আল্লাহর কালাম এবং আল্লাহর কালামের মধ্যে ভুল তো দূরের কথা, there is no doubt, কোনো সন্দেহ নাই। বলেন আল্লাহু আকবার। এই সন্দেহমুক্ত কিতাব থেকে আমরা কথা শুনতে এসেছি। এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন মানব জাতির জন্য। কি কথা বলেন? কি কথা বলেন? আমরা শুনতে এসেছি আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিয়েছেন মানব জাতির জন্য। আর পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ মানুষের জন্য করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই কথায় রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, তোমাদের জন্য তৈরি করেছে, মা ফিল আরদি জামিআ। এই জায়গাতে আলেম ওলামা আছেন, তারা সহজেই বুঝবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। সেটা হলো আল্লাহ বলছেন মাহফিল আরদ, জমিনে যা আছে। এইটুকু কথা বলে আল্লাহ থেমে যেতে পারতেন, কিন্তু আল্লাহ অতিরিক্ত একটা শব্দ যুক্ত করে বললেন মাহফিল আরদি জামিআ। এই পৃথিবীর যা কিছু আছে তার সমস্ত কিছু বান্দা আমি তোমাদের জন্য তৈরি করেছি। বলেন না সুবহানাল্লাহ। যেই রব্বুল আলামিন আমার আপনার জন্য সবকিছু তৈরি করেছেন, আমার আপনার জন্য যে গাইডলাইনটা দিলেন, এই গাইডলাইন মেনে চলার দরকার আছে না নাই? এই গাইডলাইন মেনে চলতে হবে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনের প্রত্যেকটা ক্ষেত্রে। কি কথা বলেন? এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন যেই নীতি ঢুকিয়ে দিয়েছেন, কোরআনের মধ্যে বর্ণিত নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটাও হতে পারে নাকি? কোরআনের মধ্যে যে নীতি আছে, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে দ্বিতীয় আর একটাও হতে পারে না। শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আমরা কিছু বিশেষণ ব্যবহার করি। এই যে চেয়ারে বসে আছি, আগের দিনে রাজার যে সিস্টেমটা ছিল, রাজা যে চেয়ারে বসতেন তাকে বলা হতো রাজা সিংহাসন। কি কথা বলেন? সিংহাসন যদি রাজার হয়, বিশেষণ যুক্ত করে বলা হতো রাজ সিংহাসন। আবার বর্তমান সময়ে আমরা যখন শহর অঞ্চলে যাই, তখন অনেক বড় বিল্ডিং দেখে আমাদের মনের অজান্তে বের হয়ে যায়, হায় হায় কত সুন্দর রাজপ্রাসাদ বানিয়েছে। বলি না আমরা? প্রাসাদ যদি সুন্দর হয়, শ্রেষ্ঠ হয়, তখন আমরা বিশেষণ যুক্ত করে বলি রাজপ্রাসাদ। আবার রাজপ্রাসাদ যারা তৈরি করেন তাদেরকে কি মিস্ত্রি বলা হয়? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে? চলবে। কতক্ষণ? সারা রাত। সারা রাত চলবে, সারা রাত চলবে। বক্তা মরবে, বক্তা মরুক আর বক্তা বাঁচুক। এই কোরআনের কথা শুধুমাত্র সারা রাত চলবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা আমাদের পক্ষে যে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সব জায়গায় জালো, সংসদে জালো। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলে না আমিন, বলে না আমিন। আমি যেই প্রশ্নটা আপনাদেরকে করেছিলাম, রাজপ্রাসাদ যারা তৈরি করে সেই মিস্ত্রিদেরকে কি বলা হয়? রাজমিস্ত্রি। মিস্ত্রি শ্রেষ্ঠ হলে রাজমিস্ত্রি। আবার একটা হাঁস, যেই হাঁসটা বড় হয়, শ্রেষ্ঠ হাঁস হয়, সেই হাঁসকে আমরা কি বলি? তার মানে হাঁস যদি শ্রেষ্ঠ হয় তাহলে বলা হয় রাজহাঁস। মিস্ত্রি যদি শ্রেষ্ঠ হয় তাহলে বলা হয় রাজমিস্ত্রি।
প্রাসাদ যদি শ্রেষ্ঠ হয় রাজপ্রাসাদ, সিংহাসন যদি শ্রেষ্ঠ হয় রাজসিংহাসন, আর নীতি যদি শ্রেষ্ঠ হয় সেটাই হবে রাজনীতি। কি কথা বলেন? এই কোরআনের নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আর কোরআনের নীতি দিয়ে যখন রাষ্ট্র পরিচালিত হবে মানুষ সমান অধিকার পাবে, মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নীতির কিতাব দিয়েছেন। এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন সবকিছু তুলে ধরেছেন। আমার আপনার ব্যক্তিগত জীবনটা কেমন করে পরিচালনা করতে হবে, পারিবারিক জীবনটা কেমন হবে, সামাজিক জীবন কেমন হবে, রাষ্ট্রীয় জীবন কেমন হবে, কোরআনের মধ্যে কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না। এই কোরআন অবতীর্ণ হয়েছে সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আমাদের জন্য উত্তম আদর্শ বানিয়ে দিয়েছেন কে? খুবই পরিচিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি রাসূলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উসওয়া হাসানা, উত্তম আদর্শ। নবীজির আদর্শের বাহিরে, নবীজির জীবনের বাহিরে আমাদের চলার কোনো উপায় নাই। নবীজিকে আদর্শ মেনে আমার আপনার জীবনটাকে সাজানোর জন্য নির্দেশনা দিয়েছেন কে? জীবনের প্রত্যেকটা জায়গায় নবীজিকে মেনে চলতে হবে। এই যে আজকে আমি আপনি এখানে বসেছি, আমাদের অধিকাংশ সবার মাথায় টুপি আছে। মাথায় আমরা টুপি দিয়েছি একটাই কারণ, আমাদের নেতা, আমাদের আদর্শ নবীজি টুপি ব্যবহার করতেন, টুপি পরতেন। কি কথা বলেন? আমি আপনি দাড়ি রেখেছি, এই দাড়ি রাখা নবীজির সুন্নাত। কি কথা বলেন? লম্বা জামা পরেছি, এই লম্বা জামা নবীজি পরেছেন, নবীজিকে মুহাব্বত করে আমরা লম্বা জামা পরেছি। এই যে নবীজিকে আমি আপনি ব্যক্তিগত জীবনে আমল করছি, অবশ্যই আমাকে আপনাকে নবীজিকে মেনে চলতে হবে। তবে নবীজির ব্যাপারে আমার আপনার যেই বিষয়ে সর্বোচ্চ চিন্তা নিয়ে আসতে হবে, কনসার্নটাকে ডেভেলপ করতে হবে, সেটা হলো নবীজির সর্বোচ্চ সুন্নাত ছিল নবীজি রাষ্ট্রীয় চেয়ারে বসে একটি কিতাব দিয়ে ফায়সালা করেছেন। সেই কিতাবের নাম কি? নবীজির সুন্নাত মানতে হলে সব জায়গায় মানতে হবে, যেখানে অন্যায় আছে সেখানে প্রতিবাদ করতে হবে। এটাই নবীজির সুন্নাত। কি কথা বলেন? নবীজি যখন ওহী প্রাপ্ত হন নাই, হিলফুল ফুজুল যখন সংগঠন করার উদ্যোগ নেওয়া হলো, নবীজি সেখানে অংশগ্রহণ করেছেন। নবীজি নবুয়ত পাওয়ার পূর্বে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার জন্য নবীজির প্রচেষ্টা ছিল। নবীজি এই কোরআনের আলোকে যখন দাওয়াত দিলেন, নবীজি যখন দাওয়াত দিয়েছেন, নবীজিকে প্রস্তাব দেওয়া হয়েছে, তুমি তোমার মতো ইবাদত করো, তুমি তোমার ইবাদতে চালিয়ে যাও, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলো না, আমরা যেমন করে খুশি তেমন করে চলবো। তুমি যদি চাও তোমাকে সিংহাসন দেওয়া হবে, তোমাকে ক্ষমতা দেওয়া হবে, তুমি যদি চাও সুন্দরী নারী দেওয়া হবে, তোমাকে রাজপ্রাসাদ দেওয়া হবে, যা চাও তুমি তাই তোমাকে দেওয়া হবে। তবে শর্ত হলো তুমি তোমার ইবাদত একাকী করবে, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না। নবীজি বলেছিলেন, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিলেও সেটা আমি প্রত্যাখ্যান করব। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সমাজের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, সেই দায়িত্ব আমি পালন করব। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, সবাই একটু কষ্ট করে বলেন কত নম্বর সূরা? 4 নম্বর সূরা, সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে অর্ডার দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা
يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিচ্ছেন আন তুআদ্দুল আমানাতি, আমানতটাকে পরিপূর্ণ করার জন্য, আমানতটাকে আদায় করার জন্য, ইলা আহলি, অর্থাৎ আমানত যেখানে পূরণ করতে হবে, হকদারের কাছে আমানত পূরণ করতে হবে। এই আমানতের ব্যাখ্যায় যদি চলে যায়, আমানত বিভিন্ন ক্যাটাগরির হতে পারে। আমি সংক্ষেপে আপনাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি, সেটা হলো আমানতটা হলো দায়িত্ব। যেই কাজটা যেই জায়গায় করা দরকার, যেই কাজটা যেভাবে করা দরকার সেইভাবে করাটাই হচ্ছে আমানত। কি কথা বলেন? যেই দায়িত্ব যেভাবে দেওয়া হয়েছে অনুরূপভাবে দায়িত্ব পালন করাটা, এটাই হলো আমানত। অর্থাৎ এই যে আমি মাথায় টুপি দিয়েছি, এই টুপি তৈরি করা হয়েছে মাথায় দেওয়ার জন্য। এই যে মাথায় টুপি দিয়েছি, এতে টুপির আমানতদারিতে রক্ষা করা হয়েছে। এখন কেউ যদি টুপিটা মাথায় না দিয়ে হাঁটুতে দেয়, আমানতদারিতে রক্ষা হবে নাকি? আমানতদারিতে আমাকে আপনাকে বুঝতে হবে, আমার আপনার দায়িত্বটা হলো সবচাইতে বড় আমানত। আমরা আমানতদারিতে বলতে যেটা বুঝি সেটা হলো কেউ কারো কাছে কিছু পয়সা রেখে দিয়েছে, টাকা জমা রেখেছে, মূল্যবান কোনো সম্পদ জমা রেখেছে, ওই সম্পদটাকে ঠিক মতো রেখে দেওয়া, এটাকেই শুধু আমানত বলি। হ্যাঁ, এটা আমানত, কিন্তু একটা ধরনের আমানত। কি কথা বলেন? এই যে আমার জিহবা দেওয়া হয়েছে, এই জিহবাদে জিকির করতে হবে কার? সবাইকে বলতে হবে জিকির করতে হবে কার? আল্লাহর জিকির করতে হবে। এই জিহবা দিয়ে সত্য কথা বলতে হবে, কারণ আমার আপনার নবী যখন ওহী প্রাপ্ত হন নাই, নবীজি ওহী প্রাপ্ত হওয়ার পূর্বে একটা উপাধি অর্জন করেছিলেন। সেই উপাধির নাম কি? সবাই একটু কষ্ট করে বলেন, সেই উপাধির নাম কি? নবীজির উপাধি ছিল আল আমিন, নবীজির উপাধি ছিল আস-সাদিক। আল আমিন হলো বিশ্বস্ত, যাকে বিশ্বাস করা যায়। আস-সাদিক যে সত্য কথা বলে। তার মানে আমি আপনি যদি নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই, তাহলে এই জিহবা দিয়ে সত্য কথা বলতে হবে। কি কথা বলেন? কিন্তু আজকে কষ্ট নিয়ে বলতে হয়, আমার দেশে যার চেয়ার যত বড় সে তত বড় মিথ্যা কথা বলে। কি কথা বলেন? এই আমানতদারিতে রক্ষা করা হয় নাই। হাজার হাজার মানুষের সামনে নির্দ্বিধায় মিথ্যা কথা বলে এমন মানুষ আছে না নাই? আছে না নাই? চেয়ারে বসেছে, কলমের খোঁচা দিলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করা যায়। সুযোগ এসেছে, আত্মসাৎ করে ফেলে এমন লোক আছে না নেই? যত কোটি টাকার মালিক হোক না কেন, যত বড় পাওয়ারফুল মানুষ হোক না কেন, এই যে আজকে আয়োজন করা হয়েছে ভাটিদিকদারি কেন্দ্রীয় কবরস্থান, আমার আপনার চূড়ান্ত জায়গা হলো কবরস্থান। কি কথা বলেন? যে যত বড় অবস্থানে থাকুক, যত বড় মেধাবী হোক, যত টাকাওয়ালাই হোক, দিন শেষে তার অবস্থানটা হচ্ছে কবরস্থান। কি কথা বলেন? কাজেই আল্লাহ যে আমাকে অর্ডার দিলেন, আমাকে আপনাকে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও আমার বান্দারা, তোমাদেরকে নির্দেশনা দেওয়া হলো, আমি আল্লাহ নির্দেশনা দিচ্ছি, তোমরা হকদারদের উপযুক্ত জায়গায় তোমরা তোমাদের আমানতদারিতাকে আদায় করো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই যে চেয়ারে বসে চেয়ারের আমানতের খেয়ানত করে, আজকে যদি কোরআন থাকতো, কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালিত হতো, সমাজের বিচার কার্য পরিচালিত হতো, তাহলে কারো পক্ষে কলমের খোঁচা দিয়া লক্ষ কোটি টাকা আত্মসাৎ করা সম্ভব হতো না। কারণ যখনই চুরি প্রমাণিত হতো, কোরআনের আলোকে বিধানটা হলো হাত কেটে দাও। কি কথা বলেন? পর্দারের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন।
কারণ সমাজটাকে সাজাতে হলে মা বোনদের সহযোগিতার দরকার আছে না নেই? আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার শুরু করেছেন, প্রতিকূল পরিবেশ ছিল, নবীজিকে সবচাইতে বেশি যিনি সান্ত্বনা দিয়েছেন, সহযোগিতা করেছেন, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? কাজে মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনি একটু বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলতে নিয়েছিলাম, চোর চুরি করলে সে মহিলা হোক আর পুরুষ হোক, চুরি করেছে প্রমাণিত হবে, হাত কেটে দাও। আজকে যদি কোরআনের বিধানের আলোকে সূরা মাইদার মধ্যে আল্লাহ যে বিধান দিয়েছেন, এই বিধানের আলোকে যেই সমস্ত অফিসারেরা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এই সমস্ত অফিসারের একটা অফিসারকে যদি কোরআনের বিধানের আলোকে ওই সুপ্রিম কোর্টের সামনে কিংবা বাইতুল মুকাররমের সামনে একটা চোর অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, তাহলে এক রাতের মধ্যে দেশের বাকি অফিসারগুলো আল্লাহ আল্লাহ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ। কি কথা বলেন? আমার আপনার নবী ছিলেন বিশ্বস্ত মানুষ। নবীজি পাহাড়ের উপর দাঁড়িয়ে বলছে, ও মক্কার লোকেরা, ও কুরাইশের লোকেরা, এই পাহাড়ের পিছনে তোমাদের শত্রু আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে। আমি যদি এই কথা বলি তোমরা বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, জীবনে তুমি মিথ্যা কথা বলো নাই। বলেন আল্লাহু আকবার। ওই নবী যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলতে পারে? আমরা তো জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা করি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর যে তাৎপর্য, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলতে পারে না। এটাই হচ্ছে কালেমা। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন বলেছেন, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আজও যদি আলেম ওলামা কোরআনের বিধান বাস্তবায়নের কথা বলে, তখন আলেম ওলামাদের ব্যাপারেও টিটকারি করে যে এই যে দেখো হুজুররা ক্ষমতায় যাওয়ার জন্য কত কথা বলে। এমন কথা বলার লোক আছে না নাই? আছে না নাই? নবীজিকেও বলা হয়েছিল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সে ক্ষমতা চায়। বলেন নাউযুবিল্লাহ। যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তারা কখনো ক্ষমতা চায় না। ক্ষমতায় আল্লাহর বিধান কায়েম হোক, এটাই তারা চায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা, সূরা নিসার 58 নম্বর আয়াতে আমাকে আপনাকে অর্ডার দিলেন, আতুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন মানুষের মধ্যে তোমরা বিচার ফয়সালা করবে, ওই বিচার ফয়সালা করতে হবে বিল আদল, আদালতের মাধ্যমে, আদল দিয়ে, ন্যায় পরায়ণতা দিয়ে। কি কথা বলেন? ন্যায় পরায়ণ তখনই হবে যখন আমি আপনি অন্তরে আল্লাহর ভয় আনতে পারবো। কি কথা বলেন? ও আল্লাহর ভয় ছাড়া ন্যায় পরায়ণতা কখনো আনা সম্ভব হবে না। এই যে আমরা কবরস্থানের উদ্যোগে মাহফিলে বসেছি, কোনো মানুষ যদি তার জেহেনের মধ্যে ধরে রাখতে পারে এই পৃথিবীতে আমার অবস্থা যাই হোক না কেন, ওই কবরের মধ্যে আমার অবস্থা যেন ভালো হয়, এই চিন্তা যেই ব্যক্তি করবে, ওই ব্যক্তি কখনো অন্যায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কষ্ট নিয়ে বলতে হয়, কুড়িগ্রাম থেকে সবজির আবাদ হয়, লাউ হয়েছে। আপনাদের কুড়িগ্রাম থেকে ভিতরবন্দ বাজার থেকে লাউ বিক্রি হয়েছে, একটা পিস লাউ। বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? আমার কৃষক ভাই কষ্ট করেছেন, মাঠে পরিশ্রম করেছেন, ঘাম ঝরিয়েছেন, সার বীজ লাগিয়ে কষ্ট করে ফসল আবাদ করেছেন, লাউ ধরেছে, সুন্দর লাউটা বাছাই করে তিনি বিক্রি করেছেন 30 টাকা পিস। ঢাকায় গিয়ে যখন ঢাকার বাজারে বিক্রি হয়, দেখা যায় 130 টাকা পিস। কথা বলেন ঠিক কিনা? এই যে 30 টাকার সবজি ঢাকায় যাওয়ার পরে 130 টাকা হলো, এর কারণ হলো মোড়ে মোড়ে চাঁদাবাজি। আছে না নাই? আছে না নাই? এই চাঁদাবাজি যদি আমি আপনি বন্ধ করতে চাই, কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন চাঁদাবাজদের শাস্তি কেমন হবে, কোরআন জবাব দিতে পারে কি পারে না? ডাকাত যখন ডাকাতি করবে, ডাকাতের হুকুমটা কি? ডাকাতি করার পরে, প্রমাণিত হওয়ার পরে, ফাসাদকারী ফাসাদ তৈরি করার পরে, যখন সমাজের মধ্যে এই যে 30 টাকার সবজি
ঢাকায় গিয়ে 130 টাকায় বিক্রি হচ্ছে। এটা হচ্ছে সমাজের জন্য সবচেয়ে বড় ফাসাদ। কি কথা বলেন? এই ফাসাদটা কেমন করে দূর করতে হবে? পবিত্র কোরআনের 5 নাম্বার সূরা। সবাই বলেন কত নাম্বার সূরা? একটু কষ্ট করে বলেন কত নাম্বার সূরা? 5 নাম্বার সূরা, সূরা মায়েদার 33 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, যখন কেউ জমিনে ফাসাদ তৈরি করবে তার হাত এবং পা কেটে দিতে হবে। বলেন আল্লাহু আকবার। এক হাত এক পা, ডান হাত কেটে দিলে বাম পা কেটে দেওয়া হবে, ডান পা কেটে দিলে ডান হাত কেটে দেওয়া হবে। এই সমাজের মধ্যে যারা ডাকাতি করে, চাঁদাবাজি করে, সমাজের মধ্যে ফাসাদ তৈরি করে, এই সমস্ত চাঁদাবাজদেরকে ধরে যদি ওই বাইতুল মোকাররমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে একটা ডাকাতের হাত যদি কেটে দেওয়া হতো, পা যদি কেটে দেওয়া হতো, এক রাতের মধ্যে বাকি চাঁদাবাজ ডাকাতগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নয়, তেলাওয়াতও করতে হবে এবং কোন আয়াত তেলাওয়াত করলাম এই আয়াত সমাজে বাস্তবায়ন করতে হবে। এটার নামই হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে ফয়সালা করবে ন্যায়পরায়ণতার মধ্য দিয়ে তোমরা ফয়সালা করো। আন তাহকুমু, তোমরা যখন হাকিম হবে, ফয়সালা যখন দেবে, তখন তোমরা ন্যায়পরায়ণতার দিকে তাকাবে। প্রত্যেক জুমায়, বিরক্ত হচ্ছেন আমার কথায়, প্রত্যেক জুমায় শেষের দিকে সানি খুতবার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াত তেলাওয়াত যখন করা হয় জুমার দিনে মুসল্লিরা একটু গা ঝাড়া দেয়। শেষ ভাবসাবে বোঝা যায় এতক্ষণ যা পড়লো সব সে বুঝেছে। আলহামদুলিল্লাহ, আয়াতটা শুনতে শুনতে আমাদের প্রায় মুখস্থ হয়েছে, এটা ভালো। তবে এই আয়াতের মধ্যে আল্লাহ কি বিধান দিয়েছেন, কি নির্দেশনা দিয়েছেন, এটা বুঝে যদি আমরা আমল করতে পারি, এই আয়াতটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সম্মানিত ভাইরা, জান্নাতটাই হলো চূড়ান্ত সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, অর্থাৎ যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। আমরা যদি সফল হতে চাই, জান্নাতে প্রবেশের যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে প্রবেশের যোগ্যতা যদি অর্জন করতে চাই, আমাকে আপনাকে কোরআন মেনে চলতে হবে। কোরআন মানতে গেলে নবীজির জীবনীর বাইরে কোরআন মানা কখনো সম্ভব হবে? এই কোরআনটা হলো প্র্যাকটিক্যাল বুক, এই কোরআনটা হচ্ছে থিওরিটিক্যাল বুক, অর্থাৎ এই কোরআনের মধ্যে থিওরি আছে, এই কোরআনের মধ্যে রয়েছে থিওরি। এই কোরআনের মধ্যে যেই থিওরি আছে, যেই বিধানগুলো আছে, এই থিওরি, এই বিধানের বাস্তব হলো আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে প্রশ্ন করা হলো, নবীজির ব্যাপারে নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো। আয়েশা সিদ্দিকাকে বলা হলো, নবীজির চরিত্র সম্পর্কে একটু বলুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বলছেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআনটাই হলো নবীজির চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। নবীজির চরিত্র দেখি আমাকে আপনাকে চরিত্রবান হতে হবে। এই পৃথিবীতে যেই ব্যক্তির সম্পদশালী, এই সম্পদ ব্যয় করবে কার নির্দেশিত পন্থায়, সম্পদ কেমন করে ইনকাম করলো, অর্জন করলো, এই ব্যাপারেও প্রশ্ন করা হবে। আবার সম্পদে কেমন করে ব্যয় করা হলো, এই ব্যাপারেও প্রশ্ন করা হবে। কাল কিয়ামতে কঠিন ময়দানে প্রশ্ন যদি উত্তর দিতে পারি, আমার আপনার আমল নামা যদি ডান হাতে আসে, আমি আপনি সফল। কি কথা বলেন? নবীজির সাহাবী ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ধনাঢ্য মানুষ, সম্পদ কি কম ছিল নাকি? ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিভিন্ন ঘটনা আমাদের জানা আছে। নবীজি যখন মক্কায় দাওয়াত দিয়েছেন,
মক্কার লোকেরা সহ্য করতে পারে নাই, নবীজিকে হত্যার পরিকল্পনা নিয়েছে। রব্বুল আলামিন অর্ডার দিলেন, ওগো নবী আপনি আর মক্কায় থাকেন না, আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। নবীজি যখন হিজরতের রাত্রিতে অর্ডার পেয়েছেন, অর্ডার পর সঙ্গে সঙ্গে সবার আগে ডাক দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বোঝার চেষ্টা করবেন, হিজরতের ইঙ্গিত পাওয়ার পরে সবার আগে বলেছিলেন আবু বকর সিদ্দিককে। কি কথা বলেন? ইঙ্গিত পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে বলা হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর অর্ডার পাওয়ার পর নবীজি সবার আগে ডাক দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ওগো আলী, আমার তো মক্কায় আর থাকা হবে না। মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য আল্লাহ আমাকে নির্দেশনা দিয়েছেন। আমি আজকে রাতেই মক্কা থেকে মদিনায় চলে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই পথ দিয়ে যেতে পারেন তবে আপনার জন্য এটা নিরাপদ হবে। নবীজি বলছে, আলী, আমি তোমাকে পথের নির্দেশনার জন্য ডাক দেই নাই, আমি তোমার কাছ থেকে পথের নির্দেশনা শোনার জন্য ডাক দেই নাই। বলে, তাহলে আমাকে কেন ডেকেছেন? নবীজি বলছি, এই মক্কার লোকেরা আমাকে সহ্য করতে পারে নাই। মক্কার লোকেরা আমার বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছে, আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত মক্কা থেকে মদিনায় যেতে আমাকে বাধ্য করেছে। তবে এই মক্কার লোকেরা সবচেয়ে বেশি আমাকে বিশ্বাস করেছে, তাদের মূল্যবান সম্পদগুলো আমার কাছে জমা রেখে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। নিজের গোত্রের লোকজনের কাছে, নিজের দলের লোকজনকে বিশ্বাস করতে পারে না, নবীজির কাছে আমানতদারিতা, নবীজির কাছে তার মূল্যবান সম্পদ রেখে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আজও দেখবেন নিজের দলের কর্মী, নিজের দলের নেতাকে বিশ্বাস করতে পারেন এমন দল দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? আমাকে আপনাকে বুঝতে হবে, আমাকে আপনাকে আমানতদারিতা অর্জন করতে হবে। আমানতদারিতা আজকে আমি আপনি বুঝতে পারি না, যার কারণে সমাজের মধ্যে শান্তি আমরা আনতে পারছি না। যে কথা বলতে নিয়েছিলাম, নবীজি বলছেন, ওগো আলী, আমার কাছে মক্কার লোকেরা আমানত রেখে দিয়েছে, এগুলো যদি আমি তাদেরকে বুঝিয়ে না দিয়ে যাই তাহলে আমি তো আমানতের খেয়ানতকারী হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। যেই মক্কার লোকেরা নবীজিকে মক্কায় থাকতে দিল না, এখন একটু কল্পনা করেন এই রকম ঘটনা যদি আমার আপনার জিন্দেগিতে ঘটতো, আমার আপনার গ্রামের লোকজন যদি কোনো কারণে আমাকে আপনাকে গ্রাম ছাড়া করতো, আর গ্রামের লোকজনের মূল্যবান সম্পদ যদি আমার আপনার কাছে জমা থাকতো, আমি আপনি তখন চিন্তা করতাম যে এলাকার লোকেরা আমাকে এলাকায় থাকতে দেয় না, এই সম্পদ ওদেরকে কেন দেবে, এই সম্পদ নিয়েই ভেগে যেতাম। কথা বলেন ঠিক কিনা? নবীজির চিরশত্রু যারা নবীজির জন্মভূমি ছাড়তে বাধ্য করেছে, নবীজিকে ভিটে মাটি ছাড়া করেছে, তাদের আমানতে নবীজি রক্ষা করেছেন। কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে, আমি যে কথা বলার জন্য এই কথাগুলো বললাম সেটা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধনাঢ্য মানুষ ছিলেন। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, নবীজির সাহাবীরাও হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় চলে গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে পানির তীব্র কষ্ট, মরুভূমিতে পানির কষ্ট আছে না নাই? সবাই বলেন আছে না নাই? পানির তীব্র কষ্ট। একজন ইহুদি ছিল, তার একটা কুয়া ছিল, পানির কূপ ছিল, রুমা নাম ছিল সেই কূপের নাম। অনেক লম্বা কথা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য ঘটনাটা বলবো, বিরক্ত হবেন নাকি? নাকি শেষ করে দেব? শেষ করে দেব? সবাই থাকবেন তো? কারা কারা চলে যাবেন একটু হাত দেখান। না, যে দুই কয়েকজন হাত উঠেছে তারা থাকার জন্য হাত উঠিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা বসে আছি একজনকে সন্তুষ্ট করার জন্য, তিনি কে? তিনি কে? আমি একটু পরীক্ষা করি, রাত অনেক গভীর হয়েছে, এই রাতটাকে আমাদের জন্য ঘুমের জন্য বানিয়ে দিয়েছেন কে? কে বানিয়ে দিয়েছেন? আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের এই প্রত্যন্ত অঞ্চলে মানুষেরা কত আন্তরিক, আমার ভাটি দিকদারির ভাইয়েরা কত সুন্দর আয়োজন করেছেন। এই আয়োজনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সুন্দর আয়োজন। তবে আমি শুনতে পেরেছি এলাকায় অধিকাংশ মানুষ তারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, নবীজির কাছে সবার আগে হাতে হাত রেখে এই খেটে খাওয়া মানুষগুলো এই হাতে হাত রেখে ইসলাম কবুল করেছিলেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস ছিলেন, নবীজি ছিলেন ইমাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুয়াজ্জিন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার।
এই যে সুন্দর আয়োজন করা হয়েছে, রাত অনেক গভীর হয়ে গেলে আগামী দিন আমার ভাইয়েরা যারা কাজে বেরিয়ে পড়বেন তাদের একটা টান থাকে, আলোচনা শুনতেও মন চায়, আবার আগামীকালকে কাজ করতে হবে, জন্য একটু রেস্টেরও দরকার। এই রাতটাকে আমাদের জন্য বিশ্রামের জন্য বানিয়ে দিয়েছেন কে? কে বানিয়ে দিয়েছেন? এই রাতটা বিশ্রামের জন্য আল্লাহ দিয়েছেন। রাতে একটু ঘুম আসে, মধ্যরাতে একটু ঘুমটা বেশি হয়। এই জন্য আমি একটু পরীক্ষা করলাম, আপনারা মোটামুটি সবাই মনোযোগী, বরং আমার মনে হয় যারা হাত দ্রুত উঠিয়েছেন এনাদের আগ্রহ বেশি যে থাকবো, বলে আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার। তো যখন মরুভূমিতে পানির অনেক কষ্ট, ওই ইহুদি সে দেখলো চূড়ান্ত সুযোগ, দেখবেন কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়, যখন লম্বা জ্যাম হয়, পানির বোতলের দাম 15 টাকা। আমার দেশে এমনও ঘটনা ঘটেছে, হাফ লিটার একটা পানির বোতল 200 টাকা বিক্রি হয়েছে, বলে নাউযুবিল্লাহ। তো ওই ইহুদি ছিল এই রকম স্বভাবের। ইহুদি পানি দিত কিন্তু চড়া মূল্য নিত। তো সাহাবীদের কষ্ট হয়, নবীজি সাহাবীদের কষ্ট সহ্য করতে পারেন? বলেন পারেন? যেই দিন কিয়ামতের কঠিন ময়দানে, কঠিন মুসিবতের সময় সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার আপনার নবী বলবেন উম্মতি উম্মতি, বলেন আল্লাহু আকবার। নবীজির এই দৃশ্য দেখে নবীজির ভালো লাগলো না। নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কে আছো? এই যে ইহুদি চড়া মূল্যে পানি বিক্রি করছে, আমার সঙ্গীদের যারা নিজের পরিবার ছেড়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই মদিনাতে এসেছে, এই জায়গাতে পানির জন্য তাদের কষ্ট হচ্ছে, তোমাদের মধ্যে কেউ আছো নাকি এই কূপটা কিনে নিয়ে মুসলমানদের জন্য উৎসর্গ করে দেবে, ওয়াকফ করে দেবে? কেউ আছো নাকি? নবীজি যখন প্রস্তাব দিয়েছি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু চেষ্টা করি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে সম্পদ যথাযথ জায়গায় ব্যয় করা, এটাও আমানতদারিতা। কি কথা বলেন? এই পৃথিবীতে আমার বলতে কোনো কিছুই নাই। আমি আপনি যখন এসেছিলাম, আমার আপনার শরীরে কোনো পোশাক ছিল, আমার আপনার কোনো নাম পর্যন্ত ছিল না, নাম রাখা হয়েছে। অনেক সময় হয়তো যেই দিন ভূমিষ্ঠ হয়েছে তার পূর্বেই নাম রাখে বাপ মা। যদি চিন্তা করে যে পর্দালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন, সন্তান যখন পেটে আসে মায়ের পরিকল্পনা আছে না নাই? বাবার পরিকল্পনা আছে না নাই? আছে। মেয়ে হলে অমুক নাম রাখা হবে, ছেলে হলে অমুক নাম। মেয়ে হলে তাকে ডাক্তার বানাবো, ছেলে হলে ব্যারিস্টার বানাবো। চিন্তা আছে না নাই? আছে না নাই? আছে। এগুলো স্বপ্ন অবশ্যই দেখতে হবে, কারণ মা আপনাকে সচেতন হতে হবে। তবে মা আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সন্তান যত বড় মেধাবী হোক না কেন, যত বড় যোগ্যতা সম্পন্ন হোক না কেন, আপনার সন্তান ক্লাসে প্রথম হয়েছে, সর্বোচ্চ মার্কস পেয়েছে, আপনি প্রশংসা করবেন, হ্যাঁ আমার সন্তান সর্বোচ্চ মার্কস পেয়েছে, খুশি আপনি হবেন। তবে আপনার প্রশংসার মধ্যে প্রশংসা এমনভাবে হতে হবে, আমার সন্তান ক্লাসে সর্বোচ্চ মার্কস পেয়েছে, তবে আমার সন্তান এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। বলেন আল্লাহু আকবার। এই কথা যদি কোনো মা বলতে পারে, তাহলে ওই মায়ের মতো সফল মা আর একটাও হতে পারে। বাবা, সন্তান যখন বিসিএস ক্যাডার হয়ে যায়, সন্তান যখন বড় চেয়ারে বসে যায়, বড় চেয়ারে বসলে বাবা চায়ের দোকানে গিয়ে একটু গর্ব করে বলে যে আমার সন্তান এততম বিসিএসে এই অফিসার হয়েছে। খুব ভালো কথা, আপনি সন্তানের প্রশংসা করবেন, তবে আপনার প্রশংসা হওয়া উচিত এমন যে আমার সন্তান এত বড় অফিসার, আমার সন্তান চাইলে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, কিন্তু আমি আমার সন্তানকে এমন করে গড়ে তুলেছি, আমার সন্তানের কাছে হাজারো অফার আসলেও আমার সন্তান সেই অফারকে গ্রহণ করে না, প্রত্যাখ্যান করে একজনের ভয়ে। তিনি কে? এই প্রশংসা যেই বাবা করতে পারবে, ওই বাবা দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমার আপনার সম্মান, আমার আপনার মর্যাদা এই পৃথিবী থেকেই তৈরি করে নিতে হবে।
আমার আপনার মর্যাদা তখনই সমুন্নত হবে যখন আমি আপনি জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করতে পারবো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারবো। তো বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, নবীজির কথা অনুযায়ী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দায়িত্ব নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি একটু চেষ্টা করি দেখি আমার ভাইদের জন্য কিছু করতে পারি কিনা। আপনারা ঘটনা শুনবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, মনোযোগ দিয়ে একটু কথা বোঝার চেষ্টা করবেন। পর্দার মা বোনেরা, কানটা একটু খাড়া করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। পৃথিবীর যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ আমার আপনার জন্য তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সব কিছু আমাদের জন্য তৈরি করা হয়েছে। আবার এই পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির উপরে রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করেছেন। সেই কথাটা রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, লাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। ওয়া হামালনাকুম ফিল বাররি ওয়াল বাহর, পানিতে এবং মাটিতে চলার জন্য সবকিছু তাদের অধীনস্থ করে দিয়েছি। অর্থাৎ পানির উপরেও কর্তৃত্ব দিয়েছি, মাটির উপরেও কর্তৃত্ব দিয়েছি। আমরা যখন মাটিতে চলাচল করি, আজকে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া আছে না নাই? সবাই একটু বলেন, আছে না নাই? এই যে মানুষ, বিশাল বড় গাড়ি, শুধু মাটিতে নয়, মানুষকে আল্লাহ এমন মেধা দিয়েছেন, মানুষ আকাশে যখন মানুষ যায়, বিমানের মধ্যে যখন থাকে, বিমান কত ধরে রাখতে হবে। ধরে রাখার উপায় হলো আমাকে আপনাকে বৈধ উপায়ে অর্থ উপার্জন করতে হবে। অবৈধ উপায়ে হাজার সুযোগ আসুক না কেন, হাজার অফার আমাকে আপনাকে করা হোক না কেন, আমার আপনার চিন্তা করতে হবে এই যে কবরস্থানের উদ্যোগে মাহফিল, এই কবরস্থানটা আমার চূড়ান্ত জায়গা। যেই ব্যক্তি মরণকে মনে রাখতে পারে, যেই ব্যক্তি কবরকে ভয় করতে পারে, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান। বলে দিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেই সাহাবীর ঘটনা বলছিলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের সামনে যেতেন, কবর দেখেই তার চোখ বেয়ে বেয়ে অনর্গল পানি পড়তো। বলেন আল্লাহু আকবার। তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ কবর দেখলে চোখ বেয়ে বেয়ে তার পানি পড়ছে। আর আজকে আমি আপনি কষ্ট নিয়ে বলতে হয়, জানাজায় অংশগ্রহণ করে, সামনের দিকে হুজুর বক্তৃতা দিচ্ছে, ভালো ভালো কথা হচ্ছে, পিছনে খিলখিল করে হাসাহাসি করে। কি কথা বলেন, কি কথা বলেন? আজকে কবরস্থানের মাহফিল থেকে সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। পর্দালের মা বোনেরা, কানটা একটু খাড়া করে শুনবেন। আমাকে আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আমাকে আপনাকে সচেতন হতে হবে। সচেতন মানুষটাই হচ্ছে আমানতদার। কি কথা বলেন? যেই ব্যক্তি আমানতের ব্যাপারে যত সচেতন হবে, যেই ব্যক্তি আমানতের ব্যাপারে যত সচেতন হবে, ওই ব্যক্তি তার আখিরাতটাকে তত বেশি গোছায় নিতে পারবে। কি কথা বলেন? এই জন্য আমি যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, আমানতদারিতে আমাকে আপনাকে রক্ষা করতে হবে। মা, আপনার দায়িত্ব হলো আপনাকে সন্তান গড়ে তুলতে হবে। আপনার পরিবারের যতটুকু দায়িত্ব আপনি পেয়েছেন, আপনার এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সর্বোপরি আমি শুরুতেই যে কথা বলেছিলাম, আমার আপনার নবী ছিলেন সত্যবাদী, আমার আপনার নবী ছিলেন বিশ্বস্ত। মা যদি সত্যবাদী হয়, সন্তানও সত্যবাদী হবে। কি কথা বলেন? মা যদি নামাজি হয়, সন্তানও নামাজি হবে। একটা এক্সাম্পল আমি প্রায় জায়গাতে দিয়ে থাকি, বিরক্ত হচ্ছেন? আমরা অনেক সময় দেখি মা যদি নামাজি হয়, মায়ের 2.5 বছর 2 বছরের বাচ্চা, প্রত্যেক দিন সে লক্ষ্য করে যে মা উজু বানিয়ে যায়, নামাজ বিছিয়ে নামাজ আদায় করে। নামাজ তো সে বোঝে না। সে মাকে দেখে, মা কোনো সময় দাঁড়িয়ে থাকে, কোনো সময় হেলে গিয়ে রুকু করে, কোনো সময় বৈঠকে বসে,
কোন সময় কপালটা মাটিতে ঠেকিয়ে সেজদা দেয় একজনকে, তিনি কে? ছোট্ট বাচ্চা। প্রত্যেক দিন মা, একটু কানটা খাড়া করে বোঝার চেষ্টা করবেন, প্রত্যেক দিন নামাজের দৃশ্য সে দেখে। একটা দিন আমাদের চোখে এমনও ঘটনা পড়ে যায়, ছোট্ট মানুষ, তার ছোট্ট কচি মনের মধ্যে এমন আকাঙ্ক্ষা জাগ্রত হয়ে যায়, প্রতিদিনের ন্যায় মা যায় নামাজ বিছিয়ে দিয়েছে, মা যায় নামাজে গিয়ে না দাঁড়িয়ে নামাজ শুরু করবে। ওই ছোট্ট 2.5 বছর 3 বছরের বাচ্চা মাকে সুযোগ না দিয়া তড়িঘড়ি করে যায় নামাজের উপরে গিয়ে সেজদা দেওয়া শুরু করে। দৃশ্য আছে না নাই? আছে না নাই? এখন মা যদি নামাজ না পড়ে, মা আপনি যদি নামাজ না পড়েন, আপনার সন্তান কেমন করে আপনার কাছ থেকে নামাজ শিখবে? সন্তানকে নামাজের ট্রেনিং আপনাকে দিতে হবে। বাবা, আপনি মসজিদে যাবেন, আপনার পিছনে পিছনে আপনার সঙ্গে সঙ্গে আপনার সন্তান মসজিদে যাবে, আপনাকে দেখে শিখবে। এই সন্তান নামাজি হবে, বড় হয়ে আমানতদার হবে, এই সন্তান আপনার জন্য জান্নাতের সুপারিশ করবে। আল্লাহু আকবার। আর যদি সন্তানকে আমরা গড়ে তুলতে না পারি, আমাদের আমানতদারি যদি রক্ষা করতে না পারি, তাহলে ওই সন্তানের ফায়সালা যদি জাহান্নাম হয়ে যায়, ওই সন্তানই কিয়ামতের কঠিন ময়দানে বলবে, রব্বানা আরিনাল লাযাইনাল আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো আল্লাহ, যেই অভিভাবক আমাকে নামাজের শিক্ষা দেয় নাই, আমাকে সঠিক পথে পরিচালিত করে নাই, তাদেরকে দেখায় দেন তাহতা আকদামিনা, তাদের বুকের উপরে পা দিয়ে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তার মানে মা, যে সন্তানকে আপনি এত মহাব্বত করেন, এই সন্তানকে যদি আপনি নামাজি বানাতে না পারেন, এই সন্তানকে যদি সত্যবাদিতার ট্রেনিং আপনি দিতে না পারেন, এই সন্তান আপনার জন্য এই কিয়ামতের কঠিন ময়দানে শত্রু হয়ে যাবে। এই জন্য আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত দিনী ভাইয়েরা, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন। এই পৃথিবীতে দায়িত্ব পালন করা হলো সবচাইতে বড় আমানতদারিতা রক্ষা করা। আমি যেই কথা বলতে নিয়েছিলাম, যেই ঘটনা আলোচনা করছিলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি দায়িত্ব নেই। তিনি গিয়ে ওই ইহুদির সঙ্গে সাক্ষাৎ করলেন, ইহুদিকে গিয়ে অফার দিলেন, তুমি তোমার কূপ বিক্রি করো, আমি কিনে নেব, যা তুমি চাও তাই দেব। বলেন আল্লাহু আকবার। ওই ইহুদি বলছে না, আমি বিক্রি করব না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বিক্রি করবে না কেন? বলে আমি বিক্রি করব না। আবার প্রস্তাব দেওয়া হলো। একটা পর্যায়ে ওই ইহুদি বলছে আমি কূপ বিক্রি করতে পারি, কিন্তু শর্ত হলো একদিন তুমি ব্যবহার করবে, একদিন আমি ব্যবহার করব। বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব। একদিন তুমি ব্যবহার করবে, আরেকদিন আমি ব্যবহার করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিন যেই দিন আসে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দেন এই কূপটা সবার জন্য মুক্ত, আমি কোনো পানি বিক্রি করব না, তোমরা সবাই নিয়ে যাও। আর যেই দিন ওই ইহুদির পর্ব চলে আসে, ইহুদির চড়া দাম হাঁকিয়ে দেয়। এই জন্য ওই সময়ের লোকজন তারা কৌশল অবলম্বন করলেন, বুদ্ধি খাটিয়ে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেই দিন হয় সেই দিন পানি সংগ্রহ করে রেখে দেওয়া হয়, আর যেই দিন ইহুদির দিন হয় সেই দিন কেউ আর পানি নিতে আসে না। বলেন আল্লাহু আকবার। একটা পর্যায়ে ইহুদি এসে বলছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে প্রস্তাব দিয়েছিলে কূপটা একেবারে কিনে নেওয়ার জন্য, আমি তোমাকে কূপটা একেবারে বিক্রি করে দেব, তুমি নিয়ে নাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন তুমি কত দামে এটা বিক্রি করবে? একটা বর্ণনায় পাওয়া যায় 20,000 দিরহাম, আর একটা বর্ণনায় পাওয়া যায় 35,000 দিরহাম, আর একটা বর্ণনায় পাওয়া যায় 36,000 দিরহাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা পুরো দিরহাম ওই ইহুদিকে বুঝিয়ে দিয়ে ওই কুয়াটাকে ওয়াকফ করে দিয়েছেন। আজও পর্যন্ত উসমানের কুয়া হিসাবে সেটা আছে। বলেন আল্লাহু আকবার। সেখান থেকে যে অর্থগুলো আসে, সৌদির কৃষি মন্ত্রণালয় সেটার দায়িত্ব নিয়েছে, সেখান থেকে সেচ দেওয়া হয়। ওই সেচের যে অর্থ আসে এগুলো গরিব মানুষের মধ্যে দিয়ে দেওয়া হয়। গোটা দুনিয়াতে দেখবেন সৌদি থেকে অনেক ফান্ড যায় কি যায় না? খেয়াল করে দেখবেন, ওই যে কিয়ামত পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে দানটা করেছেন, কিয়ামত পর্যন্ত সেই দানটা চলবে। বলেন না সুবহানাল্লাহ। তিনি কবরে আছেন,
কিন্তু তার আমল নামে সব যুক্ত হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে আমাকে আপনাকে এমন ভাবে কাজ করে যেতে হবে, আমি আপনি দুনিয়াতে থাকবো না, আমার আপনার সম্পত্তি আমার আপনার সঙ্গে যাবে না, আমার আপনার আমল নামা আমার আপনার সঙ্গে যাবে। এই জন্য এই পৃথিবীতে আমলটাকে শক্ত করতে হবে, নবীজিকে দেখে দেখে আমল করতে হবে, নবীজির জীবনের দিকে তাকিয়ে চলতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আমি প্রায় জায়গাতে যে কথাটা বলছি সেটা হলো, সবাইকে বুঝতে হবে এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আমাদের পরিচয় হলো আমরা মানুষ, আমরা ইনসান, আমরা নাস। কোরআনের মধ্যে কোন কোন জায়গায় রব্বুল আলামিন আমাদেরকে নাস শব্দ দ্বারা বুঝিয়েছেন, কোন কোন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইনসান শব্দ দ্বারা বুঝিয়েছেন, আবার কোন কোন জায়গায় বনি আদম শব্দ ব্যবহার করে আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন। কিন্তু যখন রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করবেন এই সিদ্ধান্ত যখন গ্রহণ করেছিলেন, ওই সিদ্ধান্ত গ্রহণের সময় ফেরেশতাদেরকে ডাক দিয়েছিলেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন, আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাবো। এই জায়গাতে আল্লাহ নাস শব্দ ব্যবহার করেন নাই, ইনসান শব্দ ব্যবহার করেন নাই, বনি আদম শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ বলছেন খলিফা শব্দ। সবাই একটু কষ্ট করে বলেন তো কি শব্দ? একটু কষ্ট করে বলেন কি শব্দ? এই যে খলিফা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এই খলিফা হিসাবে যে আমাদের পরিচয় দেওয়া হয়েছে, খলিফা হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালনের দরকার আছে না নাই? পবিত্র কোরআন আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ, যাতে করে তোমরা সৎ কাজের আদেশ দিতে পারো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে পারো। তার মানে আমার আপনার খলিফা হিসেবে দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ যেখানে হবে সেখানে বাধা প্রদান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা, এটা হচ্ছে নবীজির সবচেয়ে বড় ভিশন, নবীজির সবচেয়ে বড় মিশন। আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এখন আমি আপনি যদি ক্ষমতার চেয়ারে যেতে না পারে, সৎ কাজের আদেশ দিয়ে কি সৎ কাজ বাস্তবায়ন করতে পারবো নাকি? অসৎ কাজে বাধা প্রদান করতে হলে ক্ষমতা দরকার। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনার সর্বোচ্চ চেয়ারে বসেছেন, নবীজি দরবারে বিচার চলে আসলো, চুরির বিচার, লম্বা ঘটনা। এই ঘটনা বলে আমি আলোচনার সারাংশ টেনে আলোচনা শেষ করব, রাত অনেক গভীর হয়ে গিয়েছে। আবার ফজরের নামাজের খেয়াল করতে হবে। সারা রাত আলোচনা শোনার পরে যদি আমার আপনার ফজরের নামাজ না হয়, এই আলোচনা শুনে কোনো দাম থাকবে নাকি? বন্ধুগণ, নবীজির দরবারে বিচার এসেছে। আল্লাহ তো বলছেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন, আতু আদুল আমানাতি ইলা আহলিহা, তোমরা উপযুক্ত জায়গায় আমানতটা রক্ষা করো, আমানতের দায়িত্ব পালন করো। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন মানুষের মধ্যে তোমরা বিচার ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদল, ন্যায়পরায়ণ হয়ে তোমরা সেই বিচারের ফয়সালাটা দিয়ে দাও। নবীজির দরবারে বিচার এসেছে বানু মাকসুম গোত্রের একজন মহিলা, তার নাম ফাতেমা। নবীজির মেয়ের নাম কি? একটু কষ্ট করে বলেন কি নাম? এই মাকসুম গোত্রের মহিলা, ধনাঢ্য পরিবার, ধনাঢ্য গোত্র, বড় বংশের। ওই ফাতেমার নামে যখন বিচার চলে এসেছে, বিচারটা হলো চুরির অভিযোগ এসেছে। নবীজি যখন শুনলেন, সাক্ষ্য প্রমাণ নেওয়ার পরে নবীজি যখন দেখলেন সত্যি সত্যি এই ফাতেমা, মাকজুম গোত্রের ফাতেমা বড় অন্যায় করে ফেলেছে, নবী বলছেন যেহেতু চুরি করেছে তাহলে চোর মহিলা হোক আর পুরুষ হোক, আস-সারিকু আস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা। কার বিধান? সবাই বলেন কার বিধান? নবীজি বলছেন হাত কেটে দাও। নবীজির অর্ডার যখন হয়েছে হাত কেটে দেওয়া হবে। এখন সম্ভ্রান্ত ঘরের মেয়ে, হাত যদি কেটে দেওয়া হয় বংশের মান থাকে না। আজ দুনিয়াতে দেখবেন বড় ঘরের মানুষ অপরাধ করেছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ধামাচাপা দেয়, আছে না নাই? আছে না নাই? নবীজি বিচার ফয়সালা দিয়েছেন। এখন
নবীজির উপরে যে কেউ কথা বলতে পারে না। আবার ওইদিকে সম্ভ্রান্ত ঘরের মহিলার হাত যদি কেটে দেওয়া হয়, বংশের লোকেরা বারবার বলতেছে হাত কেটে দিলে আমাদের মান তো থাকে না, আমরা কাফারা দেব, ফিদিয়া দেব, জরিমানা দেব, দেখি তো হাতটাকে রক্ষা করতে পারে নাকি, সম্মানটাকে রক্ষা করতে পারে নাকি। নবীজির কাছে প্রস্তাব দিবে, কিন্তু প্রস্তাবটা কে দেবে? ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজির ফয়সালার বিরুদ্ধে আমি কোনো কথা বলতে পারবো না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তারপর নবীজি যে ফয়সালা দিয়েছেন সে ফয়সালার পরে কথা বলা যাবে? কথা বলা যাবে না। নবীজির নাতি ছিলেন যায়েদ ইবনে হারেস। যায়েদ নবীজির পালক পুত্র যিনি ছিলেন যায়েদ, তার পুত্র ছিল ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাদার সঙ্গে নানার সঙ্গে নাতির একটা ভালো সম্পর্ক থাকে কি থাকে না? দাদার সঙ্গে নাতির খুব ভালো সম্পর্ক। নবীজির পালক পুত্র হবে কি নবীজির সবচাইতে বেশি ভালোবেসেছেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলা হলো, ওসামা, নবীজির সঙ্গে তোমার তো সম্পর্ক ভালো, আমরা নবীজির যেই বিচার নবীজি করেছে এটা রিভিউ করছি না, বিচার উল্টাতে বলছি না, তবে নবীজিকে তুমি একটু সুপারিশ করো তো যে জরিমানা দিয়ে হলেও সম্ভ্রান্ত ঘরের মহিলা তার হাতটা বাঁচানো যায় কিনা। যখন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রস্তাব এসেছে তারা জরিমানা দিয়ে হলেও হাতটা যদি না কাটার যদি কোনো বিধান আপনি বের করে দিতেন, একটু দেখতেন। নবীজি রেগে গেলেন। নবীজি বলছেন, এ তো বনু মাকজুম গোত্রের ফাতেমা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত আমি নিজে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। এটার নামে ইসলাম। নবীজির জিকির নিয়ে, নবীজির খাবার শেষে সুন্নাত হচ্ছে মিষ্টি খাওয়া, নবীজির সুন্নাত পাগড়ি মাথায় দেওয়া, নবীজির সুন্নাত দাঁড়িয়ে রাখা, এগুলো নিয়ে আমরা এত কথা বলি, এত গর্ব করি, এত অহংকার করি। আমার তো অহংকার করা উচিত, আমার তো চেষ্টা করা উচিত। নবীজি কোরআনের আলোকে বিচার ফয়সালা করেছেন, আমরাও আমার দেশে কোরআনের বিধানের আলোকে বিচার ফয়সালা হোক এটার চেষ্টা করব, গর্ব করে বলা উচিত। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়। আমার দেশে ইসলামের বিরুদ্ধে কত ষড়যন্ত্র হচ্ছে, কষ্ট নিয়ে বলতে হয়। এই যে গত 2 দিন আগে গাজীপুরের একজন ইমাম সাহেব তিনি হক কথা বলেছেন, এই ইসকনের সদস্যরা তাকে বারবার হুমকি দিয়েছে। একটা পর্যায়ে একেবারে সীমান্তবর্তী এলাকাতে তাকে উলঙ্গ অবস্থায় পাওয়া গেল, তাকে কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। ওয়াতানহাউনা আনিল মুনকার, যেখানে খারাপ কাজ দেখবে সেখানে বাধা দিতে হবে। বিধান দিয়েছেন কে? এই প্রতিবাদগুলো আমাকে আপনাকে করতে হবে। যখন কোরআনের বিধানের কথা বলা হয়, এক শ্রেণী কত বড় কথা বলে, তারা চিল্লাচিল্লি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, অথচ আমাদের দেশের সুনামধন্য ইমাম যিনি সচেতনার সাথে মানুষকে কথা বলেন, সে গাজীপুরের ইমাম সাহেব অসুস্থ মানুষ, তাকে উঠিয়ে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে। যতদিন পর্যন্ত আলেমদের উপরে জুলুম নির্যাতন বন্ধ না হবে ততদিন পর্যন্ত দেশের মধ্যে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার দীর্ঘদিন আলেম ওলামার উপরে জুলুম নির্যাতন করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধরেন না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়েন না। সীমা লঙ্ঘন যখন করেছে ওই লেডি ফেরাউন গোটা দেশের প্রত্যেকটা জায়গা তার পছন্দের লোক বসিয়েছিল। কি কথা বলেন? প্রত্যেকটা জায়গাতে, এমনকি একটা গ্রামের ছোট্ট বাজার, সেখানেও তার লোকদের গরমে থাকা যায় না। কি কথা বলেন? এলাকার একেবারে খেটে খাওয়া মানুষ তারাও জিম্মি হয়েছিল। আলেম ওলামাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। কোরআনের কথা যারা বলেছে, আমি নিজে ইউনিভার্সিটিতে পড়েছি, আমার টেবিলে এসে জিজ্ঞাসা করে যে কোন কোরআন শরীফ, আমাকে দেখে যে কোন কোরআন শরীফ, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফির। এই যে অত্যাচার করেছে, আজকে যারা অত্যাচার করেছে তারা আজকে কোথায়? শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কোরআনের পাখি আল্লামা হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাকে অপমান করার চেষ্টা করেছিল, তার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছে,
তার বিরুদ্ধে কথা বলেছে, আজকে তার বিরুদ্ধে যারা কথা বলেছে এই বাংলার মাটিতে তারা প্রকাশ্যে চেহারা দেখাতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমাদের চূড়ান্ত সুযোগ এসেছে এই কোরআনটাকে সামনে রেখে আমাদের জীবনটা করতে হবে, সমাজটা করতে হবে। আমাদের সমাজটা এমন করতে হবে যিনি মসজিদে ইমামতি করবেন তিনিই সমাজের ইমামতি করবেন। এই কথা বলেন। নবীজি মসজিদে ইমামতি করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বললাম, তারা নেতৃত্বের চেয়ারেও ছিলেন, নামাজে ইমামতির চেয়ারেও তারা ছিলেন। কি কথা বলেন? সত্য কথা বলেছেন। আমরা আমানতদার হব। আমাদের দায়িত্ব, যখন আমাদের সমাজে কারো কাছে আমরা দায়িত্ব হস্তান্তর করব, তখন আমাকে আপনাকে দেখতে হবে যে কে কোরআনের পক্ষে আছে, কার মধ্যে নবীজির আদর্শ আছে, সেইভাবে আমাকে আপনাকে চলতে হবে। কি কথা বলেন? যত পরিকল্পনাই হোক না কেন, যত বাধায় আসুক না কেন, এই বাধাকে ভয় করা যাবে না। ভরসা করতে হবে একজনের উপরে। তিনি কে? তিনি কে? সেই রব্বুল আলামিন আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা। সবাই বলেন কত নম্বর সূরা? একটু কষ্ট করে বলেন কত নম্বর সূরা? 4 নম্বর সূরা, সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও আমার বান্দারা, তোমাদেরকে আমি আমানতদারিতা পূরণের অর্ডার দিচ্ছি। তোমরা আমানতের যত যত জায়গায় হকটা আদায় করে দেবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে, আনতাহকুমু বিল আদল। একই কথা আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তার মানে পবিত্র জুমার দিনে শুধুমাত্র ইমাম সাহেবের খুতবার মধ্যে আয়াত শুনলে হবে না। আল্লাহ যে অর্ডার দিয়েছেন, এই অর্ডারের আলোকে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? ঐক্যবদ্ধ হয়ে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। বন্ধুগণ, আমার আপনার দায়িত্ব, যেখানে যেভাবে পাবো, যেখানে সুযোগ আসবে, যেখানেই ন্যায়ের পথে দাঁড়ানোর সুযোগ আসবে, সেখানে দাঁড়িয়ে যেতে হবে। যদি ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে বিপদের সম্মুখীন হতে হয়, ভরসা রাখতে হবে একজনের উপরে। তিনি কে? সবাইকে বলতে তিনি কে? যেই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর উপরে ভরসা করে ধৈর্যের সাথে আমরা আমানতদারিতার ব্যাপারে সচেতন হব। যে যেখানে আমরা দায়িত্বশীল হয়েছি, সেখানে আমাকে আপনাকে দায়িত্ববান হতে হবে, ভালো মানুষের সঙ্গে থাকতে হবে। আল্লাহ বলছেন, কুনু মা'আস সাদিকিন, যারা সত্য কথা বলে তাদের সঙ্গী তোমরা হয়ে যায়। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। এখন সমাজের মধ্যে আমার নেতা যদি রুকু না করে, তাহলে যেই নেতা রুকু করে না, সেই নেতা কখনো মুসলমানের নেতা হতে পারে? যেই নেতা কোরআনের বিধান বাস্তবায়ন চায় না, ওই নেতা কখনো মুসলমানের নেতা হতে পারে না। যেই নেতা কোরআন বাস্তবায়ন চায়, ওই নেতার পিছনে মুসলমানকে যেতে হবে। এটা হচ্ছে মুসলমানের সবচাইতে বড় আমানতদারিতা। কি কথা বলেন? রব্বুল আলামিন আমাদেরকে আমানতদার হিসেবে আমাদের যথাযথভাবে ন্যায়ের জন্য, এই দেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা আমানতের ব্যাপারে সচেতন হয়ে যেন আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারি। পর্দালের অনেক মা বোনেরা এসেছেন, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, মা, আপনার কাছে যখন সুযোগ আসবে, আপনি যখন সুযোগ পাবেন, ভালো মানুষকে আপনি সমর্থন দিবেন, ভালো মানুষের পক্ষে দাঁড়িয়ে যাবেন। সমাজের উন্নয়ন যারা চায়, যারা সত্য কথা বলে, মুখে যেটা বলে, বাস্তবে যেটা পালন করে, তাদের পিছনে আমাদেরকে যেতে হবে। অর্থাৎ মুখে যেটা বলবো সেটা বাস্তবায়ন করব। কারণ আমার আপনার নবীজি ছিলেন আস-সাদিক, আমার আপনার নবীজি আস-সাদিক ছিলেন। আমারও আস-সাদিক হতে হবে, সত্যবাদী হতে হবে এবং সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। রাত অনেক গভীর হয়ে গিয়েছে। আমরা আজকে যে আলোচনাটা শুনলাম, সেটা হচ্ছে আমাদের সবাইকে আমানতের ব্যাপারে সচেতন হতে হবে।